আমার স্নেহের কলেজের ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপের খবর নিয়ে আজকে স্কলারশিপ যারা তোমাদের বলতে চলেছি, সেই স্কলারশিপটা কিন্তু প্রতি বছর 82,000 কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ কিন্তু প্রদান করা হচ্ছে। ওকে, এর অ্যামাউন্ট হচ্ছে 20,000। ভালো করে বুঝতে হবে, 20,000ও আছে, 36,000 আছে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। সব থেকে সুবিধা হচ্ছে এটাই যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, যার ফলে কেউ কারোর স্কলারশিপের জায়গায় ঢুকতে পারবে না। তো এমন একটা স্কলারশিপ তোমাদের জন্য আজকে বলতে চলেছি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোমাদের প্রদান করা হচ্ছে এবং এই স্কলারশিপ তোমরা পাবেই। তো চলো আজকে বলে দিচ্ছি, এবং যোগ্যতা কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, পার্সেন্টেজ কিরকম কি দরকার আছে নাম্বারের দিক থেকে বলতে গেলে, এবং টাকার পরিমাণটা কেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করে, এবং সব থেকে বড় কথা কিভাবে আবেদন করবে, কোন সাইটে গিয়ে আবেদন করবে আমি তোমাদের বলে দিচ্ছি। যেহেতু প্রচুর জন অ্যাপ্লাই করছে, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকবে, একটু দেখে নেবে। আর 31 মানে তোমাদের যে লাস্ট ডেটটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি 31/10/2025, মানে বুঝতে পারছো এখনো অনেক টাইম আছে, আরামসে তোমরা ফিল আপ করো, কোনো প্রেশার নেই। তো চলো শুরু করছি, তোমাদের বলে দিচ্ছি। প্রথমে যে স্কলারশিপটার জন্য তোমাদের আজকে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, অর্থাৎ 2025 সালের একদম নতুন, বলবো না এটাকে, কিন্তু নতুন এই সালের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ। এখানের মধ্যে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পর যে গ্রাজুয়েশন করছো, পোস্ট গ্রাজুয়েশন করছো, মানে কারা কারা পাচ্ছে ভালো করে বলে দিচ্ছি। দেখো, স্কলারশিপটা উদ্দেশ্য হচ্ছে মেধাবী যে ছাত্রছাত্রীরা আছে যারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তাদের জন্য কিন্তু স্কলারশিপটা করা হচ্ছে, যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং তুমিও পারবে। আচ্ছা, ধরন কি রকম না, প্রতি বছর সর্বোচ্চ 82,000 নতুন ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। ধরনটা হয়ে গেল, যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পেশাগত যে কোর্সগুলো হয়, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এই যে পেশাগত কোর্সগুলো হচ্ছে সেই কোর্সে পড়াশোনা করছে, তাদের জন্য স্কলারশিপটা। মেয়েদের তো সব থেকে বড় সুবিধা কি না, মেয়েদের জন্য পুরোপুরি 50% বরাদ্দ করা রয়েছে এই স্কলারশিপ। ওকে, আচ্ছা, রাজ্য ভিত্তিক বন্টন করা আছে, বিভিন্ন রাজ্যে যেমন যে রাজ্যে তেমন সেই রাজ্যে কিন্তু বন্টন করা রয়েছে। আচ্ছা, বয়সটা কি, সব থেকে বড় কথা, তোমার বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে তুমি স্কলারশিপটা ফিল আপ করতে পারছো। তবে এখানে একটা কথা রয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 25-এর ঊর্ধ্ব হলেও নিয়ে নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে, একবার তুমি করে দেখে নেবে যদি তোমার এজ এর থেকে মানে বেশি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এসসি এসটি ওবিসি, এরা কিন্তু বিশেষ সুবিধা পাবে এখান থেকে। ওকে, আচ্ছা, নেক্সট যোগ্যতা কি, যোগ্যতা লাগছে কি 10+2, মানে 12 পাস হওয়ার পর যে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছো যোগ্যতা এটাই লাগছে, আর কিচ্ছু না। উচ্চ মাধ্যমিক পাস হলেই হচ্ছে। তারপরে রেগুলারে পড়াশোনা করতে হবে, অর্থাৎ তুমি যদি ডিস্টেন্স বা ওপেনে পড়াশোনা করছো গ্রাজুয়েশনে বলতে গেলে, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। নেক্সট হচ্ছে বাৎসরিক আয়, মানে পরিবারের বাৎসরিক আয় যদি ওই 4 থেকে 5 লাখের মধ্যে বা 4.5 লাখের মধ্যে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। এবং সবাই বলতে গেলে করতে পারবে, চিন্তা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের দেখো এসসি, মানে বললাম না যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, তাহলে এসসি দের জন্য কিন্তু 15% সিট কিন্তু রাখা রয়েছে, এসটি দের জন্য 7.5, ওবিসি দের জন্য 27%, আর যারা ডিসএবিলিটি রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো শারীরিক দিক থেকে ডিসএবিলিটি রয়েছে যাদের, তো ওরা কিন্তু ওই 40%-এর মতো ওদের কিন্তু সিট সংরক্ষিত করা হয়। তো এই হচ্ছে তোমাদের, কিন্তু আমি কিছু মানে লিখিত বলে দিলাম, আর তোমাদের দেখিয়েও দিচ্ছি আমি স্কলারশিপটা কিন্তু অবশ্যই আবেদন করছো। এবং পেমেন্টটা তোমরা যখন সব মানে আবেদন করবে সঠিক ঠিকঠাক করে, যদি তোমাদের পেমেন্ট মানে আবেদনটা সঠিক যদি আবেদন পদ্ধতিতে আবেদন করতে পারো, তাহলে তোমাদের পেমেন্ট কিন্তু একদম তোমাদের ডিবিটি এই সিস্টেম, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার, এই নিয়মে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে যে অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। ওকে, আধার লিঙ্ক না থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারছো সেখানে টাকা ঢুকবে না। তাই তোমার অ্যাকাউন্ট যেখানে তুমি ফিল আপ করতে যাবে, তখন ফিল আপ করতে যাওয়ার সময় তোমার যেন আধার অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তোমার ব্যাংকের বইয়ের সঙ্গে। ওকে, আচ্ছা, খেয়াল রাখবে এটা। আচ্ছা, টাকার পরিমাণ, দেখো টাকার পরিমাণটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও। আমি ওই পোর্টালেই আছি, তো দেখো এই স্কলারশিপের টাকার পরিমাণটা পরিষ্কার দেখা যাচ্ছে যে কোর্স টাইপ যদি গ্রাজুয়েশন হয়, তো গ্রাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের স্কলারশিপ যে অ্যামাউন্ট রয়েছে 12,000 কিন্তু, অর্থাৎ পার ইয়ার 12,000, তো 3 বছরে বুঝতে পারছো। পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ পোস্ট মানে পিজি যারা করছে, অর্থাৎ গ্রাজুয়েশনের পরে তাদের 20,000 পার ইয়ার দেওয়া হচ্ছে। এবং প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে, অর্থাৎ কর্মভিত্তিক যে কোর্স রয়েছে তাদের জন্য 20,000।
সে 4th বা 5th ইয়ার পর্যন্ত তারা পাচ্ছে। আর টেকনিক্যাল যারা বিটেক করতে চাইছে বা ইঞ্জিনিয়ারিং করতে চাইছে তাদের দেখতে পাচ্ছ যে ফার্স্ট থেকে 3rd ইয়ার পর্যন্ত 12,000 এবং 4th ইয়ারে যখন তারা পা দিচ্ছে তখন 20,000 আপ টু গ্রাজুয়েশন। তো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে টাকার পরিমাণটা, ওকে, স্কলারশিপে টাকার পরিমাণ। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পেরে গেছো। এবার যাচ্ছি তোমাদের নেক্সট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পরবর্তীটা। আশা করছি বুঝে গেছো। এবার দেখো আবেদন পদ্ধতি, ওকে, টাকার পরিমাণ দেখিয়ে দিলাম যে কোন কোন কোর্সের ক্ষেত্রে কত কি টাকা রয়েছে এবং কোন কত বছরের জন্য, সব তোমরা দেখে নিয়েছো। এবার তোমাদের আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদনটা করবে, ওকে। চলো ভালো করে দেখে নাও। যেহেতু পোর্টালে রয়েছে তাই এইভাবেই দেখাচ্ছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদন পদ্ধতি। কিনা এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবে। এই ক্ষেত্রে দেখো শিক্ষার্থীকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্টার করতে হবে, ওকে। তারপর 2 নম্বর কি করছো, মানে আবেদন কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর কি করছো, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের বার্ষিক আয়, এই সমস্ত তথ্য কিন্তু সেখানে যথাযথ স্থানে কিন্তু উল্লেখ করতে হবে। আবেদনপত্র ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন করতে হবে, এজন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় দ্বারা যাচাই করে আবেদনপত্র জমা করতে হবে। নেক্সট কি হবে না, এসএনও লেভেল ভেরিফিকেশন, মানে রাজ্য বা কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত যাচাই হবে। তবে এক্ষেত্রে কলেজে জমা দেওয়ার পরে এটি অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ কলেজ যখন তুমি তোমার কলেজ যে ভেরিফিকেশন বা ইনস্টিটিউট যে ভেরিফিকেশনটা হবে তখন মানে কিন্তু এটা অটোমেটিকলি এসএনও লেভেল ভেরিফিকেশনটা হয়ে যাবে, ওখানে তোমাকে আর কিছু করতে হবে না। 5 নম্বর, সমস্ত কিছু সঠিক যদি থাকে তাহলে স্কলারশিপ অ্যামাউন্ট ডিবিটি এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ওকে। তো গুরুত্বপূর্ণ তারিখ তোমরা দেখে নাও যে স্কলারশিপ আবেদন চলবে 31/1/10 তারিখ পর্যন্ত। যারা যারা আবেদন করবেন তাদের ইনস্টিটিউট লেভেলটা ভেরিফিকেশন করাতে হবে 15/11 এর মধ্যে, এবং এসএনও লেভেল ভেরিফিকেশনটা অটোমেটিক হয়ে যাচ্ছে 30/11 এর মধ্যে, ওকে। তো যারা ইতিমধ্যে স্কলারশিপ আবেদন জানাতে চাইছে তারা অবশ্যই স্কলারশিপ আবেদন করতে পারে। এই স্কলারশিপ মূলত শিক্ষার্থীদের পড়াশোনা যাতে কোনো বাধা প্রাপ্ত না হয় এবং তারা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তায় উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য কেন্দ্র সরকার চালু করেছে। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবে। এখানে কোনো আরো আরেকটি সুবিধা হচ্ছে কি না, ক্যাটাগরি অনুযায়ী এখানে আসন সংখ্যা ভাগ করা হয়েছে এবং তাই সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের টাকা পাওয়া সহজ। তো এই হচ্ছে তোমাদের কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দিলাম যে টাকার পরিমাণটা তোমরা দেখে নিলে এবং তোমাদের যে ভেরিফিকেশন এসএনও লেভেল বা ইনস্টিটিউট লেভেল বা তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, আবেদন পদ্ধতি কিভাবে করছো তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া, ওকে। স্নেহের ছাত্রছাত্রীরা অবশ্যই অবশ্যই এই স্কলারশিপটাকে হাতছাড়া করবে না। যেহেতু তোমাদের লাস্ট ডেট 31 তারিখ রয়েছে, তোমাদের কলেজ থেকে যে ভেরিফিকেশনটা হবে সেটা 15/11 তারিখের মধ্যে করতে হবে, এবং এসএনও লেভেল যে ভেরিফিকেশনটা হয় যেটা অটোমেটিক হয়ে যাবে সেটা মানে 30/11 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং তোমার কাছে তোমার যে জিমেলটা তুমি দেবে সেই অ্যাক্টিভ জিমেলটা কিন্তু একটা মেসেজ চলে যাচ্ছে যে চলো তোমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল। তার মানে তুমি জানবে যে এবার অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই ঢুকবে। তাই অবশ্যই এই টাকাটা তো হাতছাড়া করাই যাবে না। অবশ্যই এই ভিডিওটা কোথা থেকে দেখছো এবং এখন তুমি কোন সেমিস্টারে পড়াশোনা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাচ্ছো, যাতে এরকম স্কলারশিপ পরপর আমি আনতে পারি। এবং অবশ্যই কিন্তু এটা জানাচ্ছো যে তুমি কি কোন স্কলারশিপের মধ্যে রয়েছো, কারণ জানো আমরা সরকারি স্কলারশিপ একটা বেশি আবেদন করতে পারি না। যদি কোনো স্কলারশিপ না আবেদন করে থাকো তাহলে অবশ্যই এটা করছো। এখানে কোনো রকম নাম্বারের মানে এখনো পর্যন্ত বাধাবোধামূলক আসেনি। স্কলারশিপ যখন অ্যাপ্লাই করবে তখন হয়তো বলে দেবে হয়তো 50% লাগলো, তার অ্যাভাব লাগলো বা তার লোয়ার লাগলো, জানি না, এখন কোনো রকম মানে বলা হয়নি। তবুও তোমরা ফিল আপ করার সময় তো জানতে পেরে যাচ্ছ, কোনো চাপ নেই। সবাই ফিল আপ করতে যাও, সবার আশা করছি ফিল আপ হয়ে যাবে। আর দেখা গেল হলো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আশা করছি বহুজন এটা ফিল আপ করলে তাদের অনেক অনেক উপকার আসবে। ভালো থেকো, সুস্থ থেকো।